সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে 25শে জানুয়ারি 2025 আজকে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সেই ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের কোয়েশ্চেন এবং সলিউশন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমরা এখন দেখব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন যেটা ছিল, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ ছড়ায়। মেনি পিপল যেহেতু প্লুরাল এবং এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটার উত্তর হবে হচ্ছে ডি নং এর প্রথম অংশটা হবে স্প্রেড। আর হুইচ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনের সোর্সটাকে যদি আমরা কেয়ারফুলি চেক করি তাহলে এটাকে আইডেন্টিফাই করা যাবে। কে আইডেন্টিফাই করব? আমরা, বা কোনো মানুষ, সে বাক্যে নেই, অতএব প্যাসিভ ফর্ম বসবে। এটাকে যদি আমরা জেনারেলি করতাম তাহলে তো ক্যান আইডেন্টিফাই, কিন্তু যেহেতু প্যাসিভ ফর্মে বসবে এজন্য হবে ক্যান বি আইডেন্টিফাইড। কেন প্যাসিভ ফর্মে বসবে? কারণ পরের অংশটা প্যাসিভ মোডে আছে। এই যে এক্সপ্লেনেশন, এখানে আরও বিস্তারিত দেখে নিও তোমরা। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, মানে কিছু গুরুতর রোগ সফলভাবে চিকিৎসা করা যায় ড্যাশ ডিফেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি প্রাথমিকভাবে সেটাকে শনাক্ত করা যায়। অর্থাৎ এখানে যদি অর্থে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করব ইফ। ইফ ইজ ইউজ টু ইন্ট্রোডিউস এ কন্ডিশন মেকিং ইট এ কন্ডিশনাল সেন্টেন্স। এখানে ইফ ব্যবহারের মাধ্যমে এটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে রূপান্তর করলাম। আমাদের কোয়েশ্চেন 3 যেটা ছিল সেটা হচ্ছে, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাঙ্ক অল মর্নিং বাট আই ক্যান্ট গেট থ্রু, অর্থাৎ আমি সকাল থেকে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল করার চেষ্টা করছি কিন্তু সংযোগ পাচ্ছি না। এখন সকাল থেকে আমি চেষ্টা করছি, কাজটা এখনও চলমান, পূর্বে কোনো কাজ শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলমান থাকলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এই জন্য আয়ের সাথে হ্যাভ বিন ট্রাইং বসেছে। ওকে, আমাদের কোয়েশ্চেন 4 এখানে বলছে যে ডেভিয়েটের সিনোনিম। ডেভিয়েটের সিনোনিম হচ্ছে, আসলে ডেভিয়েটের মূল অর্থ হচ্ছে কোনো মূল বিষয় বা কোনো পথ থেকে সরে যাওয়া, অর্থাৎ বিপদগামী হওয়া বা বিচ্যুত হওয়া। এটার একটা সমার্থক শব্দ হচ্ছে ডিগ্রেস। কি হবে? ডিগ্রেস। এই যে সি নাম্বারটা হবে। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন 5 ছিল হচ্ছে, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং, অর্থাৎ পরিবেশ বান্ধব পণ্যে আকস্মিকভাবে চাহিদা বৃদ্ধি পেয়েছে। হুইচ হ্যাজ স্পার্কড এ ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, যেটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টসের চাহিদাটাকে হুট করে বৃদ্ধি করে দিয়েছে। তো হুট করে বৃদ্ধি পাওয়াকে আমরা এখানে যেই শব্দটা দ্বারা, যেই ভোকাবুলারিটা দ্বারা সবচাইতে পারফেক্ট যায় সেটা হচ্ছে সার্চ। ঠিক আছে, সার্চ মিনস এ সাডেন ইনক্রিজ। সার্চ মানে হচ্ছে হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পাওয়া। সেই হঠাৎ করে বৃদ্ধি পাওয়া অর্থে এখানে আমরা ব্যবহার করেছি সার্চ, অর্থাৎ হুইচ হ্যাজ স্পার্কড এ সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। Question 6. We went to the hospital after dash on the head with a bottle. আমি মানে এখানে কি বলতেছে, মাথায় বোতলে আঘাত করার পরে তিনি হসপিটালে গিয়েছিলেন। আচ্ছা, এখন বোতলের তো নিজস্ব কোনো ক্ষমতা নেই যে হিট করার, হ্যাঁ। আর হিটটা, আচ্ছা যাই হোক, ওইভাবে যদি আমরা ধরেও নেই, হিটটা কে করেছে? বোতল করেছে। বোতল যেহেতু করেছে, সে হচ্ছে কর্তা। সে যেহেতু বাক্যে শেষে আছে, এটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে বিং, আর হিটের থার্ড ফর্ম হচ্ছে হিট। ওকে, তাহলে এই জন্য উত্তরটা হবে বিং হিট। এখানে বিং হিট আমি আবার বলছি কেন ব্যবহৃত হয়েছে, প্যাসিভ অর্থে। শোয়িং দ্য সাবজেক্ট হি ইজ দ্য রিসিপেন্ট অফ দ্য অ্যাকশন, অর্থাৎ এখানে সাবজেক্ট হি, সে হচ্ছে গ্রাহক, আর এখানে কর্তা হচ্ছে এ বাটল। কোয়েশ্চেন 7, এখানে জাস্ট বলছে যে ইনকারেক্ট স্পেলিং কইটা সেটাকে চুজ করতে আর কি। এখানে ইনকারেক্ট মানে স্পেলিং হিসেবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি, এটার উচ্চারণটা তোমার মানে সরি, স্পেলিংটা ভুল দেওয়া আছে। এটা সঠিক স্পেলিংটা আনসারে লেখা আছে তোমার কারেকশনে, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, 8 নাম্বার, ড্যাশ আই অ্যাম এ মাইনর আই কান্ট ড্রাইভ ইট। মাইনর মানে হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। যেহেতু আমি অপ্রাপ্তবয়স্ক তাই আমি এখনও গাড়ি চালাতে পারি না। এখানে যেহেতু অর্থে আমরা জানি অ্যাজ সিন্স বিকজ বসে। এখানে যেহেতু সিন্স অপশনটা আছে তাহলে এটা সঠিক উত্তর হবে সিন্স। এরপরে আমাদের 9 নাম্বার, দেখো কি বলা হয়েছে। দ্য হ্যাভ কোল্ড ফিট মিনস, মানে কোল্ড ফিট এই যে ফ্রেজটা, এটার মিনিংটা কি? কোল্ড ফিট এই ফ্রেজটার মিনিং হচ্ছে তোমার টু বিকাম নার্ভাস, কোনো কাজে নার্ভাস হয়ে যাওয়াকে বোঝায়। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, এটার মিনিংটা হচ্ছে টু বিকাম নার্ভাস। এখানে এ আর বি নংটা একটু কাছাকাছি ক্লোজ হয়ে গিয়েছে, এটার আনসারটা হবে সি নং, টু বিকাম নার্ভাস। ওকে,
আচ্ছা, কোয়েশ্চেন 10, ড্যাশ দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি। হাসল বাসল বলতে তোমার হচ্ছে কোলাহলকে বোঝায়। শি ফাউন্ড এ পিসফুল পার্ক টু রেস্ট, মানে শহরের কোলাহলের মাঝেও তিনি বিশ্রামের জন্য একটা শান্ত পার্ক খুঁজে পেয়েছিলেন। এখন কোনো কিছুর মধ্যেও বোঝাতে আমরা যেই প্রেপোজিশনটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যামিডস্ট। কোনটা ব্যবহার করি? অ্যামিডস্ট। এজন্য উত্তরটা হবে অ্যামিডস্ট দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি শি ফাউন্ড এ পিসফুল পার্ক টু রেস্ট। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 11, এটা আমরা দেখি। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি ড্যাশ হেয়ার। দেখো এটা কিন্তু থার্ড কন্ডিশনাল আছে, রানার পরে হ্যাড আসছে, সাবজেক্টের পরে হ্যাড আছে, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বি এর থার্ড ফর্ম বিন আছে। ওকে, এই জন্য এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে আমরা কি জানি? উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই জন্য এটার উত্তর হবে হচ্ছে বি নং। অর্থাৎ ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন্ড হি উড নট হ্যাভ বিকাম হেয়ার। অর্থাৎ রানা যদি কারাবন্দী না হতো তবে সে এখানে আসতো না। কোয়েশ্চেন 12, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। এখানে দেখো বলা হয়েছে ফিগার অফ স্পিচ হচ্ছে তোমার ইংরেজি লিটারেচারে ব্যবহৃত ভাষার যে অলঙ্কার শাস্ত্র সেটাকে বলা হয়। আর এখানে বলা হয়েছে যে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। কোনো কিছুকে যদি সরাসরি কোনো কিছুর সাথে তুলনা করা হয় সেই ফিগার অফ স্পিচকে বলা হয় হচ্ছে ম্যাটাফোর। আর যদি লাইক এবং অ্যাজ হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা হয়ে যায় সিমিলি। তো এখানে যেহেতু লাইক এবং অ্যাজ ব্যবহার করা হয় নাই তুলনা করার ক্ষেত্রে, এর জন্য এটার সিমিলি হবে না, এটার সঠিক উত্তরটা হবে মেটাফোর। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন 13, দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। অর্থাৎ রিগোরাসের অর্থ হচ্ছে কঠোর। এটার একটা বিপরীত শব্দ চেয়েছে। এখানে যতগুলো শব্দ ছিল এদের মধ্যে সবচেয়ে পারফেক্ট হবে হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল বলতে কী বোঝায়? স্বাচ্ছন্দ্যজনক। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কঠোরের বিপরীত শব্দ। কোয়েশ্চেন 14, মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে আমাদের সাথে দেখা করো। আমরা জানি ছোট স্থানের পূর্বে কী বসে? অ্যাট বসে, সেই অর্থে এটার উত্তরটা হবে অ্যাট। আর বড় স্থানের পূর্বে কী বসে? ইন বসে। ওকে, আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন 15, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্লেজ। ব্লেজ মানে হচ্ছে আগুন। আগুন নেভানোর জন্য 5 ঘন্টা যাবত কাজ করতেছিল। আগুন নেভানোর যে ভার্বাল ফ্রেজ সেটা হচ্ছে পুট আউট। সেটার অর্থ কি? পুট আউট মানে হচ্ছে আগুন নিভিয়ে ফেলা। এই জন্য এখানে হবে পুট আউট। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু পুট আউট দ্য ব্লেজ। তো এই ছিল হচ্ছে তোমাদের কোয়েশ্চেনের সলিউশন। তোমরা এটা দেখতে পারো, প্লাস হচ্ছে যদি কনফিউশন থাকে এক্সপ্লেনেশনটা আবার ভালোভাবে দেখে নিতে পারো। এরপরেও যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন নিয়ে প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আই উইল ট্রাই টু এলাবোরেটলি এক্সপ্লেইন ইট মোর। ওকে, তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।